বোধহয় এটাই হয়। ঠিক 2021-এর বিধানসভার প্রাক্কালেও মমতা ব্যানার্জি এরকম দিশেহারা হয়ে উঠেছিলেন। বিরোধী পক্ষ ভেবেছিল এই বুঝি মমতার শেষ। বিজেপি কর্মীরা তো মমতার এই অবস্থা দেখে আত্মহারা হয়ে উঠেছিলেন, ভেবেছিলেন আমরা বুঝি জিতেই গেছি। কিন্তু এগুলো মমতার একটা রাজনৈতিক চাল, সব জেনে বুঝে করেন। আপনি বলবেন রাজনৈতিক চাল কেন? মমতা ব্যানার্জি এই সময়টা দেখান, সাধারণ মানুষকে দেখান আমিও আর 5 জন সাধারণ মানুষের মতন আমিও দিশেহারা হই, এবং যারা মমতা ব্যানার্জির থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করছেন, অন্য কিছু ভাবছেন, গত বিধানসভায় বা গত পঞ্চায়েতে মমতা ব্যানার্জিকে ভোটটি দিয়েছেন, তাদের সঙ্গে একটা ইমোশনাল কার্ড খেলা। তারা এই অবস্থা দেখে তারা আবার ফিরে আসে। একজন পরিপক্ক নেতা মঞ্চ থেকে যেভাবে কথা বলেন, মমতা ব্যানার্জি কিন্তু সেভাবে কথা বলেন না। মমতা ব্যানার্জি সাধারণের ভাষায় কথা বলেন, সেই ছাপরি ভাষায় কথা বলেন। একজন মুখ্যমন্ত্রী হয়ে এটা আশা করা যায় না, কিন্তু উনি জানেন বাংলার রাজনীতিতে এখন এই ছাপরি ভাষাই চলবে, এই ছাপরি ভাষাই দরকার, তো সেই ছাপরি ভাষায় কথা বলেন। মমতার সেই ছাপরি ভাষা কিন্তু হিট। যতই এটা রাজনৈতিক চালক, মমতা ব্যানার্জির কোথাও না কোথাও মনে হচ্ছে এবার ভোটের